আসসালামু আলাইকুম। আমি আবুল কাশেম। একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আবারও হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি দেখতে পাবেন সোনারগাঁও উপজেলার প্রাচীনতম একটি মসজিদ। এটি ইতিহাস ও ঐতিহ্যের প্রাচীন জনপদ সোনারগাঁয়ে অবস্থিত প্রায় 5 শতাব্দীর পুরনো স্থাপনা ও গোয়ালদি শাহী মসজিদ। সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি আজও দাঁড়িয়ে আছে বাংলার গৌরবময় অতীতের সাক্ষী হয়ে। প্রতিদিন দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন ঐতিহাসিক এই নিদর্শন দেখতে। তেমনি এই গোয়ালদি মসজিদে দেখতে এসে দেখা পেয়ে গেলাম তুর্কি এক পর্যটক। তিনি এসেছেন এই গোয়ালদি মসজিদ দেখার জন্য। ইতিহাসবিদদের মতে 1519 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে মোল্লা হিজাবর খান এটি নির্মাণ করেন। এই মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট। এই স্থাপনাটি ছোট হলেও এর স্থাপত্য শৈলী অত্যন্ত নান্দনিক। পুরো দেয়াল, খিলান ও মেহরাবে রয়েছে সূক্ষ্ম কারুকার্য। পোড়ামাটির অলঙ্করণ মসজিদটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। এগুলো যে তৈরি করছেন ওইটার সাথে যে ম্যাচ করে তৈরি করতেছেন না? পোড়ামাটির ইটের কারুকার্য এবং পাথরের নকশা এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য। এর কেন্দ্রীয় মেহরাবটি কালো বাসল্ট পাথর দিয়ে তৈরি। তাতে চমৎকার লতাপাতা ও শিকড় ঘণ্টার নকশা রয়েছে। গোয়ালদি মসজিদটি পুনরায় নির্মাণ করার সংস্কারের জন্য নির্মাণ করা হচ্ছে। মসজিদটি দীর্ঘদিন পরিত্যক্ত জনাকীর্ণ অবস্থায় থাকার পর 1975 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংস্কার ও পুনর্নির্মাণ করে। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত একটি পুরাকীর্তি। এই মসজিদটি দেখতে এসে দেখলাম যে এই সংস্কার কাজে অনেক শ্রমিকরা কাজ করতেছেন। এখানে যে পুরাতন যে নকশাগুলো আছে সেই নকশার আদলে ইট কেটে বা খোদাই করে সেই রকম নকশা করে এই মসজিদের গায়ে লাগানো হবে। আগের রূপ আনার জন্য বর্তমান এই সংস্কারের কাজে হাত নিয়েছে। এ হলো গোয়ালদি মসজিদের ভিতরে অবস্থা। এখন পুরো দমে সংস্কারের কাজ চলছে। আগের রূপ আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিভাগ। ये बात तो नहीं है।